এই হলো সিভিএস ফার্মেসির বাইরেটা। এখানে সব সিভিএস ফার্মেসি একই রকম দেখতে প্রায়। সুপ্রভাত, বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ উল্টো রথ। এখন এখানে সকাল 8:30 আর আমাদের ওখানে সন্ধে 6টা। আর এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর রথ মানেই ছোটো থেকে আমরা দেখে আসছি যে বৃষ্টি হবেই, তেমনই আজকে এখানে রথের দিন বৃষ্টি হচ্ছে, উল্টো রথের দিন। বেশ ভালো লাগছে। আর আমরা সোজা রথ এখানে খুব ভালোই কাটিয়েছি। রথ টেনেছি, মন্দিরে পুজো হয়েছে, খুব প্রসাদ পেয়েছি, সব কিছুই করেছি। উল্টো রথে এখানে কিছুই নেই। ওটা যেহেতু রবিবার পড়েছিল তাই সোজা রথে খুব ভালো অনুষ্ঠানে যোগদান দিতে পেরেছিলাম। আজ উল্টো রথে আমরা বাড়িতেই বসে থাকবো আর সুজয় অফিস যাবে। আর রথের দিন এবং তার সাথে বৃষ্টি, যে খাবারগুলো আমাদের ভীষণ পছন্দ তেমনই কিছু খাবার আজকে আমরা আমাদের খাবারে রেখেছি। সুজয় অফিস বেরোবে, তো খাবারে আছে হচ্ছে আজকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পাঁপড়। এই পাঁপড়টা একদমই তেল ছাড়াই। আর হ্যাঁ, মাইক্রোওয়েভ পাঁপড়। আর টিফিনে আছে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, পরোটা, আর এটাতে ফল যাবে। সকালে সুজয় যখন বেরোলো তখন পুরো বৃষ্টি হচ্ছিল, আর এখন খুব রোদ উঠেছে। আমিও দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে যখন খিচুড়ি খেলাম তখন আর বৃষ্টি পড়ছিল না। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন এই 3:22, এখন আমি বানাবো হচ্ছে ঘুগনি। মটর সেদ্ধ করা হয়ে গেছে, সন্ধেবেলা ঘুগনি টিফিনে হবে। ঘুগনির জন্য তেল গরম হয়ে গেছে। তেলে ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। মশলাটা কষে গেছে, আমি এবারে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো। আমার ঘুগনি তৈরি হয়ে গেছে, একদম নারকেল দিয়ে, ঘি দিয়ে, সব কিছু দিয়ে আমার ঘুগনি তৈরি। এরপর আমি ঠাকুরের জন্য কিছু বানাবো সন্ধেবেলা দেওয়ার জন্য। তাই জন্য আমি গ্যাসগুলো ভালো করে মুছে টুছে নিচ্ছি, কারণ এখানে তো আমার একটাই গ্যাস। যে গ্যাসে আমাদেরও রান্না হয় সেই গ্যাসে ঠাকুরেরও হবে। তাই জন্য ঘুগনিটা করে নিলাম। আর আজকে তো নিরামিষ সারাদিনই, অসুবিধা হয়নি। কাল থেকে এমনিই সব মোছা, তাও একবার নিজেদের রান্না হয়েছে বলে আমি পুরো পরিষ্কার করে ভালো করে মুছে টুছে নিচ্ছি সাবান দিয়ে। এখন 4:45 বাজে। আমি ঠাকুরের একটু কিছু দেব, ইচ্ছা আছে একটু পায়েস আর লুচি করে দেব, সিময়ে পায়েস আর লুচি। তো সেই কারণে আগে তো এগুলো মুছে নিয়েছিলাম, এখন এইগুলোকে ফয়েল পেপার দিয়ে গ্যাসের এগুলোকে মুড়ে নিচ্ছি। আমি আজকে তাড়াতাড়ি ল্যাব থেকে বেরিয়েছি, আমাকে ওষুধ আনতে যেতে হবে সিভিএস ফার্মেসিতে। আমার একটা ওষুধ আছে, সেটা পিক আপ করতে যেতে হবে। আমি ল্যাব থেকে বেরিয়েছি, এবার সিগন্যালে আটকে আছি। কখন সিগন্যাল খোলে, মানে এই গাড়িগুলো একটু যাওয়া বন্ধ, আমি পার হই রাস্তা। এই কতক্ষণ লাগে যেতে। আশা করছি ওখানে গিয়ে খুব একটা সমস্যা, মানে দেরি হবে না, কিন্তু রাস্তা পার হওয়াটাই মুশকিল। রাস্তা পার হলেই আমি পৌঁছে যাব। চলুন, রাস্তা পার হয়ে গেছি, এবার সিবিএসের দিকে যাওয়া যাক, তারপর পরে কথা হচ্ছে। এমসিবিএসের কাছে চলে এসেছি। এবার
দেখি কোনো লাইন আবার পড়তে পারে ভেতরে, তো আপনাদেরকে দেখাবো ভেতরে ওষুধ নেওয়ার পরে ওষুধের ব্যাগটা কীরকম দেখতে হয় সেটাও দেখাবো। আর আমার যদি লাইন থাকে তাহলে হয়তো দেখাতে পারবো না, খুব ভিড় হয়। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো সিভিএস ফার্মেসির বাইরেটা। এখানে সব সিভিএস ফার্মেসি একই রকম দেখতে প্রায়। সিভিএস ফার্মেসিতে পৌঁছে গেছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে। আমি যাই ওষুধটা ভেতরে গিয়ে নিয়ে নিই। ওষুধ পিক আপের আছে, জাস্ট যাবো, পিক আপ করে নিলেই হবে। আমি সিভিএসে পৌঁছে গেছি আর ওখান থেকে আমি ওষুধও নিয়ে নিয়েছি। এই ওষুধ আমার হাতে, ওষুধ নেওয়া হয়ে গেছে। এই সিভিএস ফার্মেসির ব্যাগ পৌঁছে ওষুধ নেওয়া হয়ে গেল আমার। এবার ফিরে যাব বাড়ি। চলো, আমি ওষুধ কিনে এবার বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়ি আমি কাছাকাছি চলে এসেছি এবার। আর যারা আমাদের ভিডিও ফলো করেন মোটামুটি রাস্তাটা সবাই চেনেন। আমি চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্ট। আমার অ্যাপার্টমেন্ট দেখাও যাচ্ছে। শীতকাল আর গরমকাল আর বসন্তকালের মধ্যে, মানে শরৎকাল বসন্তকালের মধ্যে মানে বিভৎস চেঞ্জ দেখা যায়। এখন পুরো রোদ, ঠাটা পড়া রোদ, আমি পুরো জানলা খুলে চালাচ্ছি গাড়ি। আর এত মানে বিভৎস রোদ আজকে, যথেষ্ট গরম, 30-এর ওপর তাপমাত্রা। ঠিক আছে, আমি পৌঁছে গেছি বাড়ি, গিয়ে জল খাবার খাই, পরে কথা হচ্ছে। ঠাকুরকে দেয়া হয়ে গেছে, সুজয়ও বাড়ি চলে এসছে ওষুধ নিয়ে। তো আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুটোরই নাম বাড়ি থেকে দূরে। দুটোতেই আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে। সবগুলোতেই আমরা চেষ্টা করি একটু আলাদা আলাদা ভিডিও দিতে, তাই সবগুলোই যদি পারেন একটু দেখবেন আর আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।